শীতের সকালে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম হাতে মাখামাখি করার ঝামেলা ছাড়া বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে একেবারে ফুলকো ফুলকো পারফেক্ট চিতই পিঠা। শুকনো চাউলের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠাগুলো হবে খুবই ফুলকো এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট। যারা বলেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় না, যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে কোনো রকম মাখামাখির ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চাউলের গুঁড়া এ পর্যায়ে নিতে পারবেন। আজকে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েই পিঠাগুলো তৈরি করব, সেজন্য শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চাউলের গুঁড়ার সাথে আমি লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি, অর্থাৎ একটা আঙ্গুল চুবালে সহ্য করা যাবে না এরকম গরম পানি এ পর্যায়ে নিতে হবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়া তাই এখানে গরম পানিটা আমি ব্যবহার করছি। তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম পানিটা নিয়ে নেবেন, আর শুকনা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে গরম পানিটা নেবেন। এবার আমি 1 কাপ পরিমাণ পানিকে এই চাউলের গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর যখন চাউলের গুঁড়াগুলো এই পর্যায়ে চলে আসবে, তখন এই মেখে নেওয়া চাউলের গুঁড়াগুলোকে ঢেকে একটা জায়গায় রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 থেকে 20 মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে দিবেন। তো এ পর্যায়ে আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। এখন কিন্তু এই চাউলের গুঁড়াটা কিছুটা ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলোকে হাতের সাহায্যে এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি যেহেতু এত মাখামাখির ঝামেলা পোহাতে চাই না, সেক্ষেত্রে আমি এ পর্যায়ে এগুলোকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে এই ব্যাটারকে নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন এখানে আমি অফ ক্যামেরায় ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। ব্লেন্ড করে নেওয়ার পরও কিন্তু এই ব্যাটার এখনও অনেকটা ঘন রয়েছে। যেহেতু চিতই পিঠা তাই আমাদেরকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আজকের এই চিতই পিঠার ব্যাটার তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 4 কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য টোটাল 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ পানিকে আমি এ পর্যায়ে অল্প অল্প করে মিশিয়ে দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমার চিতই পিঠার ব্যাটার এ পর্যায়ে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারটাকে এভাবে চামচের সাহায্যে অনবরত উপর থেকে নিচে ফেলবেন। এতে করে ব্যাটারের মধ্যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে। আর এই বাবলসের কারণেই কিন্তু চিতই পিঠাগুলো অনেক বেশি ছিদ্র বিশিষ্ট হবে। ব্যাটার রেডি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমি এই ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আমার বেকিং পাউডার দেওয়ার সেই ক্লিপটি রেকর্ড হয়নি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর সবার শেষে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে দিবেন। বেকিং পাউডার দিলেই পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম হয়। এ পর্যায়ে আমার চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম চুলায়। যেহেতু আজকে আমি লোহার কড়াইতে চিতই পিঠাগুলো বানাবো, সেজন্য গ্যাসের চুলার উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপর আমি লোহার কড়াইটাকে বসিয়ে দিলাম। প্রথমেই আমি লোহার কড়াইটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমি কড়াইটাকে মুছে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কড়াইটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। পিঠা বানানোর জন্য কিন্তু লোহার কড়াইকে এভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এ পর্যায়ে আমি পিঠার ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে বাবলস ক্রিয়েট করে নিয়ে তারপর এই গরম করা কড়াইয়ের মধ্যে একটা মেজারমেন্ট কাপের সাহায্যে 1/4 কাপ পরিমাণ ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন সবগুলো পিঠা এক সমান হয়। এখন আমি পিঠার ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচকে কমিয়ে রাখলে পিঠা কিন্তু ফুলবে না, তাই আমি চুলার আঁচকে হাই হিটে করে দিয়ে এ পর্যায়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। একটি পিঠা হতে আমার 1 থেকে 1.5 মিনিট সময়ই লাগবে, এর বেশি লাগবে না। এবার আমি ফিরে এলাম ঠিক 1.5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই কিন্তু কতটা ফুলকো হয়েছে। পিঠার ভিতরটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি।
আপনারা এরকম ফুলকো জালিদার বিশিষ্ট পিঠা বানাতে চাইলে আমার আজকে দেয়া সবগুলো টিপস ফলো করবেন। এখন আমি দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি। সেজন্য আবারও 1/4 কাপ পরিমাণ পিঠার ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও কিন্তু মাশাল্লাহ করে অনেক বেশি ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে। পিঠা যদি কড়াই থেকে উঠে আসতে না চায় সেক্ষেত্রে আপনারা প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নেবেন। এতে করে খুব ইজিলি পিঠাগুলো কড়াই থেকে উঠে আসবে। একইভাবে আমি একে একে করে বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হচ্ছে। ভিউয়ার্স, আমার আজকের এই সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স আমি আরও 2টি পিঠা বানিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটি পিঠা দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা কতটা নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছে। শীতের দিনে এরকম ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। আশা করছি আপনারা চিতই পিঠার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টস করে লিখতে পারেন। আশা করছি এই ফুলকো শুকনো চাউলের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। একটা পদ্ধতিতে শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজ তৈরি করব একেবারে পারফেক্ট চিটরুটি বা চিটা পিঠা। আজকে একেবারে সহজ রেসিপিতে এই পিঠাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পিঠাটা খেতে ঠিক কতটা মজার সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আমাদের সকলের খুবই জনপ্রিয় একটি পিঠা, চিটারুটি পিঠা বা ছিট পিঠা বা জালি পিঠা। এই পিঠাটা গরম গরম চা, মাংসের তরকারি কিংবা যে কোনো সবজির তরকারি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। এই চিটারুটি পিঠাটা আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ একটা পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা রাখছি বরাবরের মতোই আজকের এই চিটারুটি পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবার তাহলে চলুন শুরু করা যাক। চিটরুটি পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়া। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই চাউলের গুঁড়াটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে এই সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি পিঠাগুলো একেবারে নরম তুলতুলে করতে চান সেক্ষেত্রে এই শুকনো চাউলের গুঁড়ার সাথে এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ আটা বা ময়দা দিয়ে দিবেন, অথবা আটা বা ময়দা দিতে না চাইলে সেক্ষেত্রে একটা ডিম দিয়ে দিতে পারবেন। আমাদের বাসার সবাই যেহেতু এই পিঠাগুলো একটু ক্রিস্পি খেতে পছন্দ করে সেজন্য আটা, ময়দা বা ডিম কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়া আর এই তেল দিয়েই আমি এই পিঠার ব্যাটারকে তৈরি করে নিব। আর আমারও এই পিঠাগুলো একটু ক্রিস্পি রাখতেই বেশি ভালো লাগে, সেজন্য আমি চাউলের গুঁড়ার সাথে আর কিছুই দেইনি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চাউলের গুঁড়াটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি। ভিউয়ার্স, এই পানিটা কিন্তু কুসুম গরম না, একটা হাত চুবালে আঙুল সহ্য করা যাবে না এরকম গরম পানি নিতে হবে। যেহেতু আজকে আমার এগুলো শুকনো চাউলের গুঁড়া তাই আমি গরম পানিটা ব্যবহার করছি, তবে ভেজা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। এবার এখানে আমি গরম পানিটা দিয়ে প্রথম পর্যায়ে চাউলের গুঁড়াগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি চাউলের গুঁড়াগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে আগে খুব ভালো করে মেখে নিব। অল্প অল্প করে পানি মিশিয়ে চাউলের গুঁড়াগুলোকে মাখিয়ে নেওয়ার পর চাউলের গুঁড়াগুলো যখন এই লেভেলের চলে আসবে তখন হাতের সাহায্যে এই চাউলের গুঁড়াগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিলে চাউলের গুঁড়াগুলোর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। দেখুন ভিউয়ার্স, কিছুক্ষণ চাউলের গুঁড়াগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখন কিন্তু এগুলো অনেকটাই আঠালো ভাব হয়ে গিয়েছে। এখন আমি এই চাউলের গুঁড়ার মধ্যে আবারও গরম পানি অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আবারও অল্প অল্প করে গরম পানি মিশিয়ে দিয়ে এই চিটারুটি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা তেমন পাতলাও হবে না আবার তেমন ঘনও হবে না, অর্থাৎ আমরা চিতই পিঠা বানানোর জন্য যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করি এটাও ঠিক তার থেকে একটু সামান্য পাতলা হবে। 2 কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আজকে আমার টোটাল পানির পরিমাণ লেগেছে 2.5 কাপ। তবে আপনাদের এই পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আর ভেজা চাউলের গুঁড়া দিয়ে যদি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও অনেক কম লাগবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটার তৈরি হওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। পিঠাগুলোকে আজকে আমি এরকম একটা বোতলের সাহায্যে বানিয়ে নিব, সেজন্য এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটাকে আমি এরকম কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এভাবে ছিদ্র করে নিলে পিঠাগুলো বানাতে বেশি সুবিধা হয়।
তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি পিঠার ব্যাটারকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এই পদ্ধতিতে খুবই সহজভাবে চিটারুটি পিঠাটা তৈরি করা যায়। চুলায় এখানে আমি একটি ফ্রাই প্যান মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি যেন পিঠাগুলো খুব সহজেই প্যান থেকে উঠে আসে। এবার আমি হাতের সাহায্যে বোতলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পিঠার ব্যাটারকে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সহজভাবে এই চিটারুটি পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 20 থেকে 30 সেকেন্ড। এই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার একটি পিঠা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি পিঠা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই পিঠাটা হতে খুবই কম সময় লাগে। এখন আমি আরও একটি পিঠা বানানোর জন্য প্যানটাকে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা দাদিরা যখন এই পিঠাটা হাত দিয়ে ঝাঁকিয়ে বানিয়ে নিত তখন কিন্তু চুলার চারপাশটা অনেক নোংরা হয়ে যেত। তাই এভাবে বোতলের সাহায্যে পিঠাটাকে বানিয়ে নিলে চুলার চারপাশ কোনো প্রকার নোংরা হয়ে যাওয়ার ভয় নেই, আর পিঠাগুলো বানাতেও খুবই সহজ লাগে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখতেই তো পেলেন ভিউয়ার্স কত সহজ পদ্ধতিতে আজকের এই সবগুলো চিটারুটি পিঠা বা ছিটপিঠা আমি তৈরি করে নিলাম। বাসায় চাউলের গুঁড়া থাকলে আজই বানিয়ে নিন এই মজাদার পিঠাটা। খেতে অসম্ভব মজাদার এই পিঠাটা গরম গরম যে কোনো কিছুর সাথেই খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম বানিয়ে সাথে সাথে গরম গরম খেয়ে নেবেন, এতে করে পিঠার আসল স্বাদটা আপনি পাবেন। আজকে আমার দেওয়া সবগুলো টিপস ফলো করে এই পিঠাটা আপনি বাসায় বানালে আশা করি আপনি নিরাশ হবেন না। তবে অবশ্যই কিন্তু সবগুলো টিপস ফলো করে তারপরই পিঠাটা বানাবেন। ভিউয়ার্স, আমি আশা করছি বরাবরের মতোই আমার আজকের এই সহজ এবং মজাদার ছিটপিঠা বা চিটরুটি পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। 300 পিঠের ভাইরাল চাপটি পিঠা কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো 300 পিঠের ভাইরাল সেই মুচমুচে চাপটি পিঠা। পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, আপনারা একবার বানালেই বুঝে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। চাপড়ি পিঠা বা চাপটি পিঠা বানানোর জন্য এখানে আমি চাল ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ গতকাল রাতে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকালে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রেগুলার ভাতের চাল, অর্থাৎ সেদ্ধ চাউল। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ বুটের ডাল। তবে আপনাদের হাতের কাছে বুটের ডালটা না থাকলে আপনারা এ পর্যায়ে মসুরের ডালটাও নিয়ে নিতে পারবেন। এই চাল ডাল সবকিছুকে আমি খুব ভালো করে ধুইয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনি যদি খুব তাড়াতাড়ি পিঠাগুলোকে বানাতে চান সেক্ষেত্রে এই চাল আর ডালকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। আর যদি হাতে সময় থাকে তাহলে তো নর্মাল পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি চাল ডালগুলোর থেকে পানি ছেঁকে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জগ। এখন এই ব্লেন্ডারের জগের মধ্যে আমি সবগুলো চাল ডালের মিশ্রণকে ঢেলে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4টি রসুনের কোয়া, একটা পেঁয়াজের অর্ধেকটা আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে আমি এই পুরো পানিটা দিব না, 1/4 কাপ পরিমাণ পানি আমি এই পর্যায়ে দিয়ে দিব। আর বাকি বেঁচে যাওয়া পানিগুলো আমি ব্যাটার ব্লেন্ডার করে নেওয়ার পর দিব। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাকি 1 কাপ পরিমাণ পানি থেকে যেই পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটা এই পর্যায়ে সবটুকুই দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরেও আমার মনে হচ্ছে ব্যাটারটা এই পর্যায়ে অনেকটা ঘন রয়েছে। সেজন্য এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অর্থাৎ আজকের এই ব্যাটার তৈরি করতে আমার মোট পানির পরিমাণ লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ। আজকে কিন্তু আমি এখানে সবটুকু পানি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি, কোনো প্রকার গরম পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে কিন্তু আমার চাপটি পিঠা তৈরি করার জন্য ব্যাটার একেবারে তৈরি হয়ে গিয়েছে।
এই চাপটি পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিও ঠিক কেমন হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই লেভেলের ঘনত্ব করেই এই পিঠার ব্যাটারকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি পিঠাগুলো বানাতে চলে আসলাম চুলায়। আজকের এই চাপটি পিঠাগুলো আমি এরকম একটা লোহার তাওয়াতে বানিয়ে নিব। তবে আপনারা চাইলে ফ্রাই প্যানেও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন, আবার চাইলে যে কোনো রুটির তাওয়াতেও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পিঠার ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ পিঠার ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে এভাবে করে দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। এই কাজটা করা খুবই সহজ, যে কেউ পারবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পিঠাটাকে মিনিট খানিকের জন্য হতে দিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো আছে। মিনিট খানিক পর আমি ঢাকনাটা খুলে নিয়ে পিঠাটাকে এই অবস্থায় আরও মিনিট খানিক রেখে দিব। আর এভাবে ঢাকনা খুলে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খোলা অবস্থায় পিঠাটাকে রেখে দিলে পিঠাটা মুচমুচে হবে। মিনিট খানিক পর আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটাকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি চাপটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি পিঠার অপর সাইডটাকেও দেখিয়ে দিচ্ছি যে পিঠার অপর সাইডটাও কতটা ক্রিস্পি হয়েছে। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা একবার বানালেই বুঝবেন। এখন আমি একইভাবে আরও একটি পিঠাও বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানাতে প্যানে কোনো প্রকার তেল দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনাদের যদি তেল দিতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনারা তেল দিয়েও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তেল দিয়ে বানালেও পিঠাগুলো মজা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও একটি পিঠাও বানিয়ে নিয়েছি। আমার রেসিপি ফলো করে আপনারা যে কেউ খুব সহজে বাসায় এই চাপটি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো গরম গরম বানিয়ে সাথে সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে সাথে সাথে গরম গরম খেয়ে নিতে, এতে করে এই পিঠার আসল স্বাদটা পাওয়া যাবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজাদার চাপটি পিঠার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। এবারে শীতে আপনারা এই ভাইরাল 300 পিঠের চাপটি পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।